রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সহকর্মী শামীম রেজা জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে। আবারও যেতে চাই তার কাছে। শামীম, আগুনের ঘটনার বিস্তারিত তথ্য এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন সেটি একটু জানাবেন আমাদের। হ্যাঁ শাওন, এই মুহূর্তে আসলে আগুনের যে ভয়াবহতা, আগুনের যে তীব্রতা, আগুনের লেলিহান শিখা যে 5 থেকে 6 তলা অবধি উঠে গেছে, সেটা নিশ্চয়ই আমাদের ফুটেজে দেখতেই পাচ্ছেন শাওন। এবং আগুনের ভয়াবহতা এত তীব্র যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এবং আমরা নিচেও দেখে এসেছি উৎসুক মানুষের এত চাপ যে ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত ভেতরে আসতে পারছে না। এছাড়াও এর আগেও ফায়ার সার্ভিসের যেসব গাড়িগুলো এসেছে আমরা দেখেছি সেই সব গাড়িগুলোর পানিও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তারা কড়াইল বস্তির ভেতর দিয়ে যে ছোট খালটি চলে গেছে সেই খাল থেকে আসলে মেশিন বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন। তবে যে পাইপগুলো ফায়ার সার্ভিসের এখানে বসানো আছে সেই পাইপগুলো আমরা দেখেছি যে পানি শূন্য অবস্থায় পড়ে আছে। এই মুহূর্তে আমরা পানি দেওয়ার মতো দৃশ্য আসলে দেখতে পাচ্ছি না। এবং আগুনের ভয়াবহতা আসলে প্রতি মুহূর্তে বাড়ছে এবং সেটা দেখতেই পাচ্ছেন। এবং এখানে যাদের ভবন আছে আশেপাশে সবাই যার যার ভবনের উপরে উঠে তাদের বসত বাড়ির যে পানির ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা থেকে তারা যার যার মতো করে ছোট ছোট জায়গা থেকে ছোট ছোট অবস্থান থেকে তারা আসলে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং যে দৃশ্যগুলো আসলে এই অ্যাঙ্গেল থেকে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং আমাদেরও মনে হচ্ছে যে আমরাও খুব বেশিক্ষণ আসলে এই জায়গাটায় অবস্থান করতে পারবো না, কারণ আশপাশ দিয়ে আসলে আগুন ঘিরে আসছে। আমাদের অবস্থান আসলে আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গাও হয়তো কিছুক্ষণের মধ্যে আর আগুনের আয়ত্তে চলে আসবে। পরিস্থিতি এমন, আমরা যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের অবস্থানই হয়ে যাবে আগুনের মাঝামাঝি। তবে আমরাও আসলে চেষ্টা করব নিরাপদে থেকে এখানকার সব তথ্য জানানোর। এবং আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে যে অবস্থানে আছি সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেও এই পজিশনে আসলে আগুনের লেলিহান শিখার তীব্রতা আমরা দেখিনি, তবে এই 5 থেকে 7 মিনিটের মধ্যে আসলে আগুনের লেলিহান শিখা, আগুনের যে তীব্রতা সেই তীব্রতা আসলে ছড়িয়ে পড়েছে। পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদের পাশেই আসলে আগুন চলে এসেছে। আমরা আসলে শুরুতেই চেয়েছিলাম এই মসজিদের ছাদে ওঠার জন্য, তবে পাশের মানুষের দিক নির্দেশনায় আমরা আসলে এ পাশে চলে এসেছি। তারা শুরু থেকেই বলছিলেন আগুন অনেকটা কাছাকাছি চলে এসেছে, আপনাদের ওদিকে যাওয়া আসলে নিরাপদ হবে না। এজন্যই আমরা আসলে এ পাশে এসেছি। এটাও একটা মাদ্রাসা যে ছাদে আমরা দাঁড়িয়ে আছি। এবং আগুনের তীব্রতা কমার কোনো লক্ষণই আমরা অবশ্যই এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আগুনের লেলিহান শিখার তীব্রতা বেড়েই চলেছে। আর আমরা আস্তে আস্তে সড়কে যেটা দেখলাম, এখানকার যারা অধিবাসী বাসিন্দা তাদের এই মুহূর্তে আসলে আর্তনাদ করা ছাড়া কোনো উপায়ই নেই। কারণ বেশিরভাগ মানুষই এখানে বলছিলেন যে তারা তাদের ঘরের কোনো জিনিসই নিয়ে বের হতে পারেননি। আমরা আরও একটু দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আগুন আসলে এগিয়ে আসছে। আমি আরও 5-7 আমাদের সামনেই আসলে আগুন খুব কাছাকাছি এরিয়াতে চলে এসেছে। এবং দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিসের এই পাশের যেসব কর্মীরা তারা আসলে পানি দিয়ে আগুন একটা নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে ফেলার চেষ্টা করছেন। এবং আমরাও আশা করছি যে কড়াইল বস্তির ভেতর দিয়ে যে খালটি ছিল সেই খালে তারা আসলে যে মেশিনগুলো বসিয়েছিলেন সেই মেশিনগুলো চালু করতে সমর্থ হয়েছেন আমরা আশা করছি। কারণ এই মুহূর্তে আমরা বেশ কয়েকটি পাইপ দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে পানি দিতে দেখছি এবং তারা আসলে নির্দিষ্ট একটি গণ্ডিতে আগুনটাকে এই মুহূর্তে বেঁধে ফেলার চেষ্টা করছেন। এর বাইরেও আসলে আগুন খুব দ্রুতই আসলে ছড়িয়ে পড়ছে। আমরা শুরুতেই আসলে যখন এসেছি তখন আগুন যেখানে ছিল সেখান থেকে মিনিমাম আরও 20 থেকে 30 হাত এদিকে এগিয়ে এসেছে। সুতরাং বুঝতেই পারছেন আগুন কত দ্রুত ছড়িয়ে পড়ছে। এই আগুনকে যদি আরও দ্রুত আসলে একটা নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে ফেলা না যায় তবে এই আগুন পুরো বস্তিকে আসলে জ্বালিয়ে শেষ করবে। এবং আমরা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার সাথে আসার পথেই আমি আসলে কথা বলছিলাম। তিনি আসলে বলছিলেন যে আগুনের যে ভয়াবহতা, আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা আসলে তাদের প্রতিরোধ করতে বেশ বেগ পেতে হবে। কারণ আগুন এমন এমন জায়গা দিয়ে আসলে ছড়িয়ে পড়ছে যেসব জায়গায় আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ টেনে নিয়ে যেতে পারছেন না। আমরা আবার এবং নিচে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানকার যারা অধিবাসী সেই সব মানুষের জটলা এবং তাদের যে দুশ্চিন্তার যে জায়গাগুলো, তাদের চোখ মুখ দেখলে আসলে বুঝতে পারছেন। এবং আমরা যখন আসি তখন আসলে দেখেছি
যে আমরাও এখানে হয়তো আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদের পাশের মসজিদের খুব কাছাকাছি আগুন চলে এসেছে, ধোঁয়াও আসলে এদিকে এগিয়ে আসছে। আমরা আবার যদি ঠিক পয়েন্টে একটু দেখানোর চেষ্টা করি যে মধ্যবর্তী জায়গায় আসলে আগুন লেগেছিল, সেই জায়গাটা আমরা আবার একটু দেখানোর চেষ্টা করছি যে আগুনের তীব্রতা, আগুনের ভয়াবহতা কতটা ভয়াবহ হতে পারে। আগুনের ধোঁয়া লেলিহান, আগুনের যে আগুনের লেলিহান শিখার যে তীব্রতা, সেই তীব্রতা দেখতেই পাচ্ছেন। আগুন আসলে জ্বলেই চলেছে, এই আগুনের তীব্রতা কোনোভাবে থামছেই না। এবং মূল যেখানে আগুন লেগেছে এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই জায়গাগুলোতে কাজ করতে পারছেন না। একটু যদি নিচের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এখনো আসলে উৎসুক মানুষের চাপ, যে উৎসুক মানুষের চাপ ঠেলে আসলে ফায়ার সার্ভিসকে কাজ করতে হচ্ছে। এবং এখানে আমরা যে গণমাধ্যম কর্মীরা এসেছি, আমাদেরও 1.5 থেকে 2 কিলোমিটার পথ আসলে এই কড়াইল বস্তিতে হেঁটে আসতে হয়েছে, যেহেতু ফায়ার সার্ভিসের গাড়িগুলো প্রবেশ করতে পারছে না। ফায়ার সার্ভিসের গাড়িগুলোর জন্য রাস্তা ফ্রি করে দেওয়ার জন্যই আসলে। দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম রাজধানীর কড়াইল বস্তিতে বেশ বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের চেষ্টা করছে।